নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে মহারাজ তার স্কুলে গেছে খোঁজ করতে যে আগের প্রিন্সিপাল আছে কিনা। খোঁজ পেয়ে দেখে যে আগের প্রিন্সিপাল রিটায়ার করে গেছেন, নতুন প্রিন্সিপাল এসছে। এটা শুনে মহারাজের মনে একটু স্বস্তি পায় যে যাক, পূজা এসে এবার কিছু জানতে পারবে না, কারণ প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে। সোমনাথও এটা শুনে মনে একটু শান্তি পায়। এরপর মহারাজ সোমনাথকে বলে চল একটু স্কুলের ভেতরটা ঘুরে আসি। দিয়ে সোমনাথকে নিয়ে যায়। স্কুলের ভেতরে ক্লাস চলছে, আর সেই ক্লাস দেখে মহারাজের পুরনো স্মৃতি মনে পড়ে, যখন সেও ক্লাস করতে এরকমই মন দিয়ে। মহারাজের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে মহারাজ তার পুরনো স্মৃতিগুলো ভাবছে। জয়ন্ত শিব জিজ্ঞাসা করে, এটা কি তোর ক্লাসরুম? বলে হ্যাঁ। ভাবতে ভাবতে মহারাজের চোখে জলও আসে। এরপর ক্লাস থেকে টিচার বেরিয়ে এসে বলে, আপনারা কি কাউকে খুঁজছেন? মহারাজ বলে, না তো, এমনি পুরনো স্মৃতিগুলোকে খুঁজছিলাম আর কি। বলে, আপনি কাঁদছেন? তখন চোখের জলটা মুছে বলে, কই না তো। দিয়ে চুপ করে থাকে মহারাজ। আর তখন ক্ষমা চাই টিচারের কাছে যে আমি হয়তো ক্লাস চলাকালীন আপনাকে ডিস্টার্ব করলাম। এরপরে মহারাজ সেখান থেকে চলে যায়। সোমনাথ মনে মনে ভয় পায়, বলে, সোনা তুমি এই সময় আমাকে ছেড়ে চলে গেলে? এই মিনি গোয়েন্দা না কেঁচো খুঁড়তে কেউটে বের করে ফেলে। সোমনাথ ভয় পায় যদি তার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে, প্রকাশ পায়, সেই জন্যে। এদিকে তো পূজাদের জন্য পুলিশ এসেছে, এসে বলছে যে কেউ কেটা ভাবছেন না নিজেদের, পুলিশের দুঘা পড়লে কিন্তু সব সত্যি কথা বেরিয়ে যাবে। আরেকজন পুলিশ বলে যে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবো নাকি? বলে, ও মা, দড়ি পরানোর কি আছে, আমি তো এমনি যেতে চাইছি, পূজা বলে। তখন মিলি বলে যে এটা কি বলছো বৌদি, দাদাটাও আসছে না, দাদাটা আসলে আমরা বেঁচে যাই। পুলিশগুলো বলে, আরো বড় বড় লিডার আছে নাকি আপনাদের দলে? তখন পূজা বলে, শুধু লিডার বলছেন? উনি আমাদের চ্যাম্পিয়ন, উনি আমাদের কোচ, সবকিছু। তার চেয়ে বরঞ্চ আপনি আমাকে এমনি নিয়ে চলুন, কারণ উনি আসলে তো এমনি আমাকে চাপকে সিধে করে দেবে। এরপর প্রিন্সিপালের পায়ে পড়ে পূজা, বলে আমাকে বাঁচান। তখন পুলিশ বলে, ওনার পা ছাড়ুন, না হলে কিন্তু এবার সত্যি লিডার সমেত আপনাদেরকে ধরে নিয়ে যাব। এরপরে সেখানে মহারাজ চলে আসে বাকি সবাইকে নিয়ে। আর মহারাজের ভয়ে এদিকে পূজা মিলির পেছনে লুকাচ্ছে, মিলে পূজার পেছনে লুকোচ্ছে। পুলিশ বলে, ও তাহলে আপনি ওনার। তখন মহারাজ বলে, হ্যাঁ, দুঃখজনক ভাবে আমি ওনার। তখন জয়ন্ত বলে আর কি, স্বামী মানে হাজবেন্ড। দিয়ে জয়ন্ত চুপ করে যায়। আবার মহারাজ বলে, কি করেছে ওরা? তখন পুলিশ বলে, চুরি। তখন পূজা বলে, না না, এই স্কুলে আমি কি ঘন্টা চুরি করবো নাকি? বলে, আমি প্রিন্সিপালকে বলেছিলাম যে তোমার সমস্ত ব্যাপারে পুরনো কথাগুলো বলতে। উনি তো কাজ আছে বলে চলে গেলেন। তারপর আমি বাকি স্যারদেরও বললাম, ওনারাও কিছু বললেন না। তখন আমি নিজেই স্টোর রুমে গিয়ে তোমার পুরনো কাগজপত্রগুলো খুঁজছিলাম আর কি। আর সেটাকে ওনারা ভাবছেন যে আমি চুরি করেছি। পূজা বলে, আমি কিন্তু কিচ্ছু পাইনি, দেখো ঝুল ধুলোবালি ছাড়া আমি কিন্তু কিচ্ছু পাইনি। তখন মহারাজ রেগে যায়, বলে, কোনো কথা বলো না, চুপ করে থাকো। মহারাজ বলে যে এতটুকু ব্যাপারের জন্য তো কাউকে অ্যারেস্ট করা যায় না, তাই না অফিসার? বলে, কিন্তু ওগুলো তো স্কুলের কাগজপত্র, দরকারি কাগজপত্র, তো সেগুলো তো আহ, আহ, চুরি করারই মতো, সেগুলোর কাছে গেলে তো অবশ্যই আমরা অ্যারেস্ট করতেই পারি। বলে, না, তার তো কোনো প্রমাণ মেলেনি, তাই না? তখন পুলিশ চুপ করে থাকে। পুলিশ তখন বলে, ঠিক আছে, এবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপরে যাতে এরকম কোনো ভুল না হয়। এদিকে তো মহারাজ স্কুলের সেই জায়গাটাতেও যায় যেখানে অলরেডি তার সাথে দুর্ঘটনাটা ঘটেছিল। সেখানে গিয়ে আবারও পুরনো কথাগুলো মনে পড়ে মহারাজের। এদিকে পূজারাও মহারাজের পেছন পেছন সেখানে আসছে। পরে সোমনাথ তো সেই জায়গায় আসে। এসে তো সোমনাথ একদম চুপ করে দাঁড়িয়ে যায়। মহারাজ বলে, কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মহারাজ সোমনাথকে বলে, বলবো সত্যিটা সবাইকে বলবো যে কি হয়েছিল এখানে। সোমনাথ তো খুব ভয় পেয়ে যায়। পূজা কিন্তু অবাক হয়ে দেখছে। এরপরে মহারাজ সোমনাথের হাতটা ধরে সিঁড়ির উপরে নিয়ে যায়। সবাই তো বলছে ছেড়ে দে, শিবরা বলছে আর কি যে দাদা ছেড়ে দে, ওকে ছেড়ে দে। কিন্তু মহারাজ কিছুতেই ছাড়ে না। এরপরে পূজা কিছু বলতে গেলে পূজাকেও একটা ধমক দেয় মহারাজ, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এরপরে সোমনাথ বলে যে আমাকে ছাড় না ভাই, ছাড় না। বলে, ছাড়বো তো। দিয়ে সোমনাথকে ধাক্কা দেয় আর সোমনাথের হাতটা ধরে থাকে। সোমনাথ তো ওরকম ভাবে ঝুলে থাকে আর কি। আর মহারাজ হাতটা ধরে আছে, আস্তে আস্তে হাতটা ছাড়ছে আর একটা আঙ্গুল ধরে, যাতে সোমনাথ আরো ভয় পায়। আর পেছন থেকে সবাই চিৎকার করছে যে কি করছো, ছেড়ে দাও। এরপর মহারাজ বলে, কি রে সোমনাথ মুখার্জি, মনে পড়ছে সব? মহারাজ বলে, ছুঁচো মেরে মহারাজ হাত গন্ধ করে না। দিয়ে সোমনাথকে টেনে তুলে নেয়। সোমনাথের তো ভয়ে অবস্থা খারাপ, ভয়ে পুরো কাঁপছে সোমনাথ। পূজা তো মহারাজ সোমনাথ দুজনকেই লক্ষ্য করছে। মহারাজ সোমনাথকে বলছে, এতটা অবাক হয়ে গেলি তুই, আর এতটা ভয় পেলি? তাহলে ভেবে দেখতো সেদিন বিক্রম দাদা কতটা কষ্ট পেয়েছিল, আর আমিও কতটা কষ্ট পেয়েছিলাম। শিব বলে, কিছু শুনতে পাচ্ছ বন্ধু? তখন পূজা বলে, না কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু বোঝার চেষ্টা করছি। মিলিত বলে, আমি কিছু শুনতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। সেই ছোট্ট মহারাজ কতটা আঘাত পেয়েছিল যখন সে দেখেছিল যে তার নিজের দাদা তার পিঠে ছুরি বসিয়েছিল। সোমনাথকে বলে মহারাজ, সোমনাথ তো ভয়ে অবস্থা খারাপ। আমাকে তুই নিজের দোষের ভাগিদার করেছিলি, আমাকে তুই ফাঁসিয়েছিলি, যে দোষটা তুই করেছিলি। তুই নেহাতে আমার গর্ভধারিণী মায়ের প্রথম সন্তান, তাই তোকে আমি বারবার না চাইতেও মাফ করে দিই, তবে আর ক্ষমা নাও করতে পারি। সোমনাথ ভয় পেয়ে যায় বলে চলে যায় মহারাজ। এরপরে সোমনাথও নেমে পড়ে সিঁড়ি দিয়ে। পূজাকে দেখে তো সোমনাথ ভয় পেয়ে যায়, চলে যায় সেখান থেকে। তারপর সোমনাথদের পেছন পেছন বাকি সবাই চলে যায়। পূজা তো সেই জায়গায় থাকে, দেখতে থাকে
মানে পর্যবেক্ষণ করতে থাকে সেই জায়গাটাকে। মনে মনে বলে, ডাল মে কুচ কালি নেই, পুরি ডাল হি কালি হে। কাল্টিভেট করতে হচ্ছে মিস্টার মাথা গরম। দেয়ার ইজ মোর টু দিস দ্যান মিটস দ্য আই। পূজা মনে মনে বলতে থাকে, তোমার অতীত আমাকে জানতেই হবে। এরপর মহারাজ স্কুলের আরেক জায়গায় আসে, সেখানে সে খেলা করত। সেই স্মৃতিগুলো তার মনে পড়তে থাকে আর তার মুখে একটু হাসি আসে। আর মহারাজকে লক্ষ্য করছে বাকি সবাই। তারপর হঠাৎ করে সেই স্মৃতিগুলো সব মুছে যায় মহারাজের চোখের সামনে থেকে। এরপরে দেখে সেই জায়গা, যে জায়গায় তার মা তাকে নিজে হাতে চাউমিন বানিয়ে খাইয়েছিল, কারণ মহারাজ চাউমিন খেতে খুব ভালোবাসে। দেখা যাচ্ছে মহারাজের মাও সেই সময় খুব ভালো ছিল, সাদাসিধে সিম্পল ভালো মনের একটা মানুষ, যেই মানুষটা আজকের মানুষের থেকে সম্পূর্ণই আলাদা। মানে মানিক বলে একটা ছোট্ট ছেলে, যার বাবা মা বলতে কেউ নেই, সবাই ভগবানের কাছে চলে গেছে। সে ছোট্ট অবস্থায় সেই ছোট্ট ছেলেটির বাবা মা ভাই সব হতে চেয়েছিল মহারাজ। এই সমস্ত স্মৃতি মহারাজের মনে পড়ে। মহারাজ দাঁড়িয়ে ভাবতে থাকে। তারপর আবারও সবকিছু চোখের সামনে থেকে মুছে যায়। এবার জয়ন্ত আসে মহারাজের কাছে। পরে আসে আরেক জায়গায়, যেখানে ছুটি হলে তার মা দাঁড়িয়ে অপেক্ষা করতো, আর ছুটি হলে তার মা তাকে বাড়ি নিয়ে যেত। সবাই মহারাজকে অবাক হয়ে দেখছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে। ভালো থাকবে সবাই, টাটা।